হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ভিপিএন কোনটি, যেটির মাধ্যমে মূলত আপনারা হাই স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন যে বর্তমানে ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। কিছুক্ষণ পর পর ফেসবুক সার্ভার বন্ধ করে দিচ্ছে, নাহলে স্লো করে দিচ্ছে, ইউটিউব বন্ধ করে দিচ্ছে, মন মতো ইন্টারনেট তারা দিচ্ছে। তো যার ফলে আমরা কিন্তু আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো কিন্তু করতে পারছি না নেটে। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও কিন্তু কাজ করতে পারছেন না, আর যারা অনলাইনে কাজ করেন তারাও কিন্তু কাজ করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে কিভাবে আপনি হাই স্পিডে নেট ব্যবহার করতে পারবেন, এর জন্য যে ভিপিএনটা ভালো হবে সেটাই আমি আপনাদের সাজেস্ট করছি। ভিপিএনটি আমার কাছে ভালো লাগছে, আমি কয়েকদিন যাবত ইউজ করছি, হাই স্পিডে নেট চালাতে পারছি। তো বর্তমানে জানেন যে বাংলাদেশে আবারও সিমের মধ্যে রেস্ট্রিকশন দিয়ে দিছে যে ফেসবুক চলবে না, ফেসবুক সার্ভার বন্ধ। তো এখন আমি যদি এই যে দেখতে পাচ্ছেন আমার সিম কার্ডটা অ্যাক্টিভেট করা আছে, ডেটা কানেকশন অ্যাক্টিভেট করা আছে, আমি এয়ারটেল সিম ইউজ করছি। তো এখন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে, কাজ হচ্ছে না। তো আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে এই যে আলফা V2 রে টানেল যে ভিপিএন আছে এটা আমি ইনস্টল করে নেব আমার ফোনে। ইনস্টল করার পরে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনার এখানে ফার্স্ট টাইম যখন ওপেন করবেন সার্ভারটা লোড হবে, লোড হতে একটু সময় নেবে, তারপরে আপনার ওয়েট করবেন। তো আমি জাস্ট প্রথমে কানেক্টেড করে দেখাই, আমার অলরেডি সার্ভারগুলো সিলেক্ট করা আছে, আমি জাস্ট কানেক্ট করে দেখাই। তো যখন আমি কানেক্টেড ক্লিক করব, কানেক্টেডে ক্লিক করার পর আমরা অবশ্যই এইখানে ট্যাপ করে আমরা দেখে নেব আমাদের এখানে যে এমএস পিংটা দেখাচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন এমএস দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা এটার পিং টেস্ট করে এটার রেজাল্টটা দেখতে পারবো। তো যখনই দেখবেন যে এখানে এমএস দেখাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার সার্ভারটা কানেক্টেড হয়ে আছে, আপনার ভিপিএনটা 100% কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমি যদি আমার ফেসবুকটা ওপেন করি, আমি যদি এটাকে রিফ্রেশ করি, তো আপনারা দেখবেন এখানে ফেসবুকের যে ভিডিওগুলো আছে এগুলো লোড হওয়া শুরু করে দিয়েছে এবং হাই স্পিডে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 800 কিলোবাইট, এরপরে আরও দেখতে পারবেন আমি যত ভিডিও লোড করব এটা অত হাই স্পিডে আপনার নেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ স্পিডে আপনি এখানে নেট ব্যবহার করতে পারবেন যদি আপনার ডাটা কানেকশনে ইন্টারনেট বেশি এমবিপিএসের থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি হাই স্পিডে ব্যবহার করতে পারবেন। তো এই ভিপিএনটি আপনারা কীভাবে কানেক্ট করবেন, আমি ফার্স্ট টাইম যখন ওপেন করবেন এরকম একটা অপশান আসবে, আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে ফ্রি সার্ভারে ক্লিক করবেন। ফ্রি সার্ভারে ক্লিক করার পরে এখানে থেকে আমি অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা সার্ভার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার যেই সার্ভারটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই কানাডা যে সার্ভারগুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করুন, এগুলো ভালো কাজ করে। তো আপনি যখন কোনো সার্ভার সিলেক্ট করবেন, ধরেন আমি কানাডার এই সার্ভারটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করবো এটাকে অন করব। অন করে আমরা দেখব এখানে যখন কানেক্টেড হবে, কানেক্টেড হওয়ার পরে আমরা এখানে ট্যাপ করে দেখব। ট্যাপ করে দেখলে আমরা এখানে দেখতে পারবো এটার যে পিংটা আছে, কত এমএস আছে, বা এমএস যদি শো করে তাহলে আপনার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। আপনি চাইলে এখন এটার মাধ্যমে নেট ব্যবহার করতে পারবেন এবং নেট হাই স্পিডে চলবে। আপনার আইএসপি থেকে যদি ফেসবুক বন্ধ করে দেয় তারপরেও কিন্তু আপনারা এখানে দেখবেন যে আমার স্পিড মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1.3 MB করে পার সেকেন্ডে যাচ্ছে। তো খুব হাই স্পিডে কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারবেন এই ভিপিএনটার মাধ্যমে। আর আপনি যদি চান যে এখানে আরও কনফিগারেশন করবেন, আপনি বিল্ট ইন প্যাকেজে চলে যাবেন, এখান থেকে ফেসবুকের সার্ভার সিলেক্ট করতে পারেন, ইউটিউবের সার্ভার সিলেক্ট করতে পারেন। এখানে যত সার্ভার আছে একটা একটা করে টেস্ট করে দেখতে পারেন আপনার জন্য কোনটা ভালো পারফরমেন্স করে। তো সেক্ষেত্রে আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন। আমি কয়েকদিন যাবত ইউজ করছি, হাই স্পিডে নেটটা আমি ইউজ করতে পারছি। তো একবার যখন আপনার সার্ভারটা এরকম এখানে ক্লিক করলে যখন পিং দেখাবে তখনই মূলত আপনার সার্ভার সেট হয়ে গেছে, আপনার সার্ভার চেঞ্জ না করলেও চলবে। আপনি যখন নেট চালাইতে যাবেন ভিপিএনটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিলে আপনি এটা ইজিলি হাই স্পিড নেটে কিন্তু চালাইতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন hackshopbt.com। তো ধন্যবাদ সবাইকে।